স্যামসাং গ্যালাক্সি A35 যা 30,000 টাকার ভিতরে বর্তমানে বেস্ট একটি ডিভাইস। ফোনটিতে থাকছে 120 Hz সুপার অ্যামোলেড প্যানেল, থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, IP67 রেটিং, আর থাকছে 5000 mAh ব্যাটারি। লাস্ট 2 উইক ধরে এই ফোনটি আমরা ইউজ করতেছি। জানাবো আমাদের ইউজার এক্সপিরিয়েন্স নাকি শুধুই হাইপ চলতেছে এই ফোনটিকে নিয়ে, সবকিছুই জানতে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ দৌড় থেকে। সো প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক দিয়ে এই ফোনটি দেখতে অলমোস্ট গ্যালাক্সি S24 এর মতন লাগে। ফোনটির সামনে পিছনে থাকছে ফ্ল্যাট ফ্রেম এবং কি গ্লাস, আর ফোনটির সামনে থাকছে গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন, আর সাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ফ্রেম। তাছাড়া এই ফোনটির এই পাশের এই ডিজাইনটি আমার কাছে খুব ভালো লেগেছে। বর্তমানে গ্যালাক্সি A সিরিজের ফোনগুলোতে এই ডিজাইনটি দেখা যাচ্ছে। আর এই ফোনটি হলো 109 গ্রাম, মোটামুটি হেভি আছে। ওভারঅল এই ফোনটির বিল্ড কোয়ালিটি খুবই ভালো, আর এই ফোনটি হাতে নিলে একটি প্রিমিয়াম ফিল আসে। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং কি ভলিউম বাটন। ফোনটির উপর অংশে থাকছে সিম ট্রে, যেখানে আপনারা 2টি সিম বা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর ফোনটির বাম পাশে থাকছে সম্পূর্ণ ক্লিন। নিচের অংশে থাকছে স্পিকার, সেকেন্ডারি মাইক আর চার্জিং পোর্ট। ফোনটির চিন এবং কি বেজেল নিয়ে কথা বলতে গেলে অলমোস্ট চারপাশে একদম সেম থাকছে, যা দেখতে অবশ্যই খুব ভালো লাগতেছে। ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড 120 Hz একটি ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস হলো 1000 নিটস। ফোনটিতে রেজলিউশন হিসেবে থাকছে 1080x2340 পিক্সেল, আর থাকছে 390 ppi ডেন্সিটি। স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে নিয়ে নতুন করে তেমন কিছু বলার নেই। আমরা সবাই জানি স্যামসাং এর ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট হয়ে থাকে। তাছাড়া ফোনটিতে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে এবং কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 1380 চিপসেট, যা একটি 5 ন্যানোমিটারের প্রসেসর। সিপি হিসেবে থাকছে এখানে অক্টোকোর 4x2.4 GHz, আর জিপি হিসেবে থাকছে এখানে মালি G68 MP5। আর আমার হাতের এই ফোনটি হলো 128GB ভেরিয়েন্ট, আর আপনারা মার্কেটে এটা সর্বোচ্চ 12GB র্যাম এবং কি 256GB স্টোরেজ পর্যন্ত পেয়ে যাবেন। পারফরমেন্সের কথা বলতে গেলে Exynos 1380 চিপসেটটি স্ন্যাপড্রাগন 7S Gen 2 এর মতো পারফরমেন্স পাবেন। ডেটা গ্রাফি ইউজ করার ক্ষেত্রে আমরা তেমন কোনো প্যারা খাইনি এই ফোনটি থেকে। আমরা সব ধরনের অ্যাপ ওপেনিং এবং কি ক্লোজিং স্পিড খুবই ভালো পেয়েছি। আর তাছাড়া আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ রান করে দেখেছি, খুব ভালো মতনই স্মুথলি এই ফোনটি রান করতেছে। ফোনটিতে ওএস নিয়ে কথা বলতে গেলে ফোনটি বর্তমানে রান করতেছে লেটেস্ট One UI 6.1 উইথ অ্যান্ড্রয়েড 14। One UI 6.1 দিয়ে আপনার ফোনকে অনেকভাবে আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন এবং কি অনেকগুলো উইজিট আপনারা অ্যাড করতে পারবেন। তাছাড়া এই ফোনটি থেকে আপনারা পেয়ে যাবেন 4 বছর মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং কি 5 বছর সফটওয়্যার সাপোর্ট। নেক্সট কথা বলা যাক এই ফোনটির মূল আকর্ষণ, তা হলো ক্যামেরা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, আর থাকছে 5 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার, আর থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটি মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps রেকর্ড করা যাবে ভিডিও। তাছাড়া 1080p-তে 30 এবং 60fps রেকর্ড করতে পারবেন ভিডিও, যেখানে আপনারা পেয়ে যাবেন EIS এর সুবিধা। আর ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল বাজেট অনুযায়ী। দেন কথা বলা যাক এই ফোনটির পিকচার স্যাম্পল নিয়ে। হ্যাঁ, বাই ডিফল্ট এই ফোনটি কিন্তু 12 মেগাপিক্সেলের ছবি তোলে, কিন্তু ডে লাইটের ছবি কথা বলতে গেলে খুবই শার্প এবং কি ডিটেলস থাকতেছে ছবিতে। কালার কারেকশন, ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই ছিল। আর স্যামসাং থেকে অলওয়েজ ভালো ছবি পেয়ে থাকি আমরা দিনের বেলাতে। আর ফোনটির 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড দিয়ে আমরা এরকম ছবি পাচ্ছিলাম। আমার কাছে শুধুমাত্র এই ফোনটির পোর্ট্রেট মোড তেমনটা ভালো লাগেনি, কারণ আমরা এই ফোনটি থেকে তেমনটা ভালো পোর্ট্রেট পিকচার পাই নাই। তাছাড়া রাতে আপনারা এরকম ছবি তুলতে পারবেন, যা মোটামুটি ভালোই খারাপ না, কিন্তু মাঝে মধ্যেই দেখা যাচ্ছে ছবিতে ডিটেলস এবং কি শার্পনেসের ঘাটতি। আর আমরা ইতিমধ্যে গ্যালাক্সি A35 এর একটি ডিটেলস ক্যামেরা রিভিউ দিয়ে আছে আমাদের চ্যানেলে, ভিডিও লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বাটনে। সো ওভারঅল বলতে গেলে বাজেট অনুযায়ী এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি, অ্যাভারেজ কোয়ালিটি আর একটু ভালো আমরা আশা করেছিলাম। তাছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে উইদাউট গেমিং আমরা ইজিলি এই ফোনটি থেকে 1 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। ওভারঅল বলতে গেলে যারা এই মুহূর্তে একটি স্যামসাং এর ফোন খুঁজতেছেন 30,000 টাকার ভিতরে, তাদের জন্য গ্যালাক্সি A35 হতে পারে একটি বেস্ট চয়েস। যদিও এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি তেমন একটা ভালো লাগেনি আমার কাছে, কিন্তু প্রাইস অনুযায়ী এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডের মাঝে। আর পরবর্তীতে কোন ফোনের রিভিউ চান তা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ দৌড় থেকে। আল্লাহ হাফেজ।